গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। এসেছি বেড়াতে, রাতে এসেছি। রাতে আমি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, অনেকটাই রাত হয়ে গেছিলো। তোমরা আর ভিডিওটা দেখেইছো, অনেকটা সন্ধে হয়ে গেছিলো। সেই ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করেছি। এখন সকাল 8টা বাজে। আরও ভোরে উঠলে ভালো হতো, উঠতে পারলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল। দেখো তোমাদের কাছে ভিউটা আমি শেয়ার করছি। পাখি, এই পাহাড়ের খাতে খাতে পাখি ডাকছে। এত সুন্দর হোমস্টে, একটা গ্রামের মধ্যে আমরা এসেছি। জায়গাটার নাম এবার শেয়ার করছি। এসেছি রিসপে। কজন এসেছো জানি না এই রিসপে, তো যারা এসেছো তারা জানবে। অসাধারণ, অসাধারণ। এই মেঘ উঠছে, দেখবে কোনো চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটাও তোমাদের কাছে আমি দেখাবো নিশ্চয়ই, কারণ এই যে দেখো মেঘ উঠছে হালকা হালকা, এই মেঘগুলো আস্তে আস্তে তোমাদের রুমের মধ্যে ঢুকে যাবে, তোমরা অনুভবও করতে পারবে। এত সুন্দর হোমস্টে, পাহাড়ের অনেকটা উঁচুতে, খুব হাই অল্টিটিউডে, 8,500 ফিট উঁচুতে আমরা রয়েছি। প্রচণ্ড ঠান্ডাটা রাত্রিবেলা ভীষণ লাগছিল। তোমার বিছনাগুলো দেখে মনে হবে মানে জলে ভিজে আছে, বেশ হেভি ব্যাপারটা, ঠান্ডা ঠান্ডা ভাব। কিন্তু সকালে তো সিম্পল গেঞ্জি পরেই আছি। কলকাতায় গরমটা যেন সহ্য করা যায় না, এখানে শুধু আরামই পাবে। খুব সুন্দর, মানে চুপচাপ যদি তোমরা বসেও থাকো তাহলেও তোমাদের কিন্তু সময়টা কেটে যাবে। দেখো পাখি, মানে বিভিন্ন রকমের পোকা, মানে কিচির কিচির আওয়াজ, মানে এগুলো তোমাদের কানে কিন্তু গুঞ্জন হবে, মানে খুব ভালো লাগে। কিন্তু তাকিয়ে থাকতে ইচ্ছা করবে, মানে পাহাড়ের দিকে এত সুন্দর ভিউ, মানে তাকিয়ে তাকিয়ে তোমাদের সময় কেটে যাবে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রতিটা ক্ষেত আমি তোমাদের কাছে দেখাবো, এখানে কতটা চেঞ্জ হয়, এটাই তোমাদের কাছে দেখাবার জিনিস। এই সকালের হালকা রোদ থাকো, আকাশের সঙ্গে পাহাড়টা দেখো, তারপর নিচে মেঘটা দেখো, হালকা রোদ দেখতে থাকবে। দেখতে থাকো, আমি দেখাবো। চাটা খেয়ে নি, পরে কথা হবে। এই হলো আমাদের হেমরাজ দা, দেখে নাও। এই আমাদেরকে খাবার পরিবেশন করছে। তোমরা গরম গরম খাবার পাবে। চা মানে ওনার কাছে যদি এটা অ্যাভেলেবেল থাকে নিশ্চয়ই উনি সেটা তৈরি করে দেন। কালকে সন্ধ্যেবেলা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, উনি আমাদের সঙ্গে সঙ্গে উনি আমাদের আনতে গেছিলেন, সেটাও তো ভিডিওতে শেয়ার করেছি। দেখো, ঠিক আছে, দেখো এটা নিরামিষ আলুর পরোটা করে দিয়েছে আমাদের, আরেকজনা খাবে বলে। দেখো আমাদের এটা পেঁয়াজ দিয়েছে। যে যেরকম চাইবে নিজেরাই কিন্তু হাতে করে। এত গরম দেখো, এত ঠান্ডার মধ্যে উনিও কিন্তু কি সুন্দর আমাদের সার্ভ করে দিচ্ছেন। মানে এত ঠান্ডা তো ওরা সঙ্গে সঙ্গেই কিন্তু খাবার পাবে, সঙ্গে চাটনি আর এরকম হটপট দিয়ে দেবে। মানে তোমরা দেখো পাহাড়ের কোলে বসে খেতে পারবে। এই রুমগুলোতে আমরা আছি। রুমগুলো অবশ্যই শেয়ার করব। চারদিকের গাছ গাছারা, খেতিকা মাটার দেখেছো, খেতিকা মাটার দিয়ে খেতিটা অবশ্যই দিদি পারতে শেয়ার করব। দেখতে পাচ্ছ এদিকে একটা রুম আছে, রুমগুলো পারলে শেয়ার করব। এদিকে রেস্টুরেন্ট। কেমন হয়েছে রে খেতে? দেখো কি সুন্দর সুন্দর অর্কিড, দেখবার মতো। এই অর্কিড আমরা কলকাতায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, তো বাঁচে না। এই ঠান্ডাতেই ওরা ভালো হয়। এই অর্কিডটা তাও আমার টুকটাক দেখা গেছে। আমার বাড়িতে ভীষণ দাম এগুলোর। আমাদের প্রত্যেকটা গাছ দেখাই, প্রতিটা গাছ দেখাবার চেষ্টা করছি। আমার রুমের সামনের গাছগুলো এগুলো দেখাচ্ছি আলাদা আলাদা করে তোমাদের কাছে। কি সুন্দর দেখো, বাহারি ফুলের গাছ দেখতে পাচ্ছ, কি সুন্দর রুমের সামনেটা। অপূর্ব লাগছে ফুলের গাছগুলো।
একটা পাহাড়ের শান্ত স্নিগ্ধ, দূর থেকে মোরগের ডাক। দেখো পাটি দিয়ে মাদুর দিয়ে কি সুন্দর বানিয়েছে। চলো, এই রুমটায় আমরা আছি, একই রুম তোমরা পাবে ডবল বেডের। চলো তোমাদের কাছে এই রুমটা শেয়ার করি। একই রুম, দুটো তোমরা উপরের পাবে। এটা দোতলা। দেখো পুরোটাই কিন্তু কাঠের। দেখো পুরোটাই কাঠের। দেখো কি সুন্দর। তোমরা এখান থেকে সানরাইজটা দেখতে পাবে রুম থেকে। রুমে বসেও কিন্তু সময় কেটে যায়। দেখো এই হোমস্টেগুলোও কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো গুছানো থাকে। আর সবচেয়ে ভালো লাগে কি বলতো, এই কাঠের, পুরোটা কিন্তু কাঠের তৈরি। চলো তোমাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুম চলো দেখিয়ে দিলাম তোমাদের রুম। দেখেছো তোমরা বারান্দাতে এরকম বসে থাকতে পারবে। তো তোমরা উপর থেকে তো দেখতেই পাবে। তোমাদের একটু রেস্টুরেন্টটা শেয়ার করি। দেখো সব নিট অ্যান্ড ক্লিন। হোমস্টেতে রেস্টুরেন্টটা যেরকম হয় সেরকমই ওরা তৈরি করার চেষ্টা করেছে। বাইরে রোদের জন্য আমার ছেলে এখানেই খেতে বসে গেছে। বাইরে একদম সাজানো গুছানো। দেখো এই দেখো রেস্টুরেন্ট দিয়েও দেখা যাবে। তোমরা এরকম চেয়ারে বসে ভিউ দেখতে দেখতে খেতে পারবে। কিচেনটাও শেয়ার করছি। এই দেখো, হ্যাঁ খাওয়া হয়ে গেছে। হ্যাঁ আমাদেরও হয়ে গেছে। তুমি খেয়েছো বৌদি? আচ্ছা খেয়ে নাও। বৌদি কিরম গরম গরম চা করছে। নেই ওরা সব কিছু। বৌদি একটু হ্যালো বলে দাও তো। মানুষকে আপন করতে পারে। চলো আমরা বাইরেটাই যাই। কতটা তোমাদের মোবাইলে পোহাতে পারছি জানি না, ভিডিওর মাধ্যমে। খুব রোদ উঠে গেছে, মেঘ উঠছে আকাশে। দেখো আকাশে তো মেঘ থাকবেই, কিন্তু পাহাড়ের কোলের এই মেঘটা তোমাদের দেখাচ্ছি। চলো এবার এই দিকের ভিউটা তোমাদের কাছে শেয়ার করি। আমরা এই দিকটায় যাইনি, এটা আমি যখন যাবো এর উপরটায় উঠবো, সেটা তোমাদের কাছে দেখাবো। এবার এটা দেখাই, কেন তোমরা বুঝতে পারবে। এটাতে বনফায়ার করে, চারদিকে সবাই বসবে, একদম গোটা মুরগিরই ওরা ব্যবস্থাই করে দেবে। তোমরা এটাও পাবে এখানে। এই রুমটাও শেয়ার করে দিচ্ছি। এটার এই দিকে ভিউ পাবে, আর এটার এই দিকে একটা পাবে। একই রুম দুটো। চলো এবার নিচে যাই। এটা আমাদের ওপরে দোতলাটা দেখালাম, এবারে নিচটায় চলো। আমাদের কাছে ভালো করে রুমগুলোর কত রেট হবে আমি তোমাদের কাছে সবটাই ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। এই যে চলো এই রুমটা দেখাই। এটা হলো, দেখো ভালো করে, এগুলো কিন্তু 3 বেড করে। হ্যাঁ দেখো ওটা 2 জন শুতে পারবে। এদিকে সিঙ্গেল রুম, সবই কাঠের পাবে, সবই কাঠের। সব দিক দিয়েই সব রকম ভিউ পাবে। এই বুঝিয়ে দিলাম, কেন সব প্রচণ্ডই ভিড় আছে বেশ, কেন সব রুমে আমাদের ঢুকতে দেবে না। দেখতে পাচ্ছ
তুমি না দেখো ডবল বেডরুম এরকম ভাবে একটা করা আছে। বেডে শুয়ে শুয়েই তোমরা সানরাইজ দেখতে পাবে। পাহাড়ে কতটা সানরাইজ দেখতে পাবে জানি না, তো লোকে রিল্যাক্স করতে যে আসে যে আনন্দ পাবে সেটা কিন্তু আমি পারফেক্ট বলতে পারি। চলো এটারও ওয়াশরুমটা তোমাদের কাছে শেয়ার করি। হ্যান্ড শাওয়ার পাবে, দেখতে পেয়েছো? ওর নিচেও কি সুন্দর সুন্দর ফুল। ফুলের গাছ, ফুলের গাছ চারদিকে কিন্তু প্রচুর গাছ আছে লাগানো। এখানে গোলাপগুলো একটা মাহাত্ম্য আছে। বাহ, हाँ क्या लाठी পাহাড়টায় উঠে हाँ एक আরে আমিও আসবো আমার লাঠি নিয়ে। দেখেছো পাহাড়ের গা দিয়ে কি সুন্দর উঠেছে, দেখো দেখতে পেয়েছো? এটা কিন্তু কোনো পটে হয়নি, দেখো তোমাদের ওটাই দেখাচ্ছি। আর পাহাড়ের গা দিয়ে আমার তো ভীষণ ভালো লাগছে। দেখো এই দেখো, দেখো কি সুন্দর, এগুলো সব ন্যাচারাল, সব দেখো না পাহাড়ে, সব পাহাড়ের গা দিয়ে উঠেছে। এগুলো কিন্তু গোলাপ হয়েছে। দেখো আমাদের হোমস্টেটা একদম জঙ্গলের মধ্যে। দেখো আবার কি সুন্দর ওয়েদার চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? এখন কিন্তু বাজে 1:45, কিন্তু প্রচন্ড মেঘলা করে আছে আকাশ, কারণ হুট করে বৃষ্টি নামবে। বৃষ্টি নামবে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু ওয়েদারটা ওয়াও। আমরা ছাদে বসে আছি, ছাদে বসে একটু রিল্যাক্স করছি। भाई गरम गरम দারুণ দারুণ নিলাম আমরা খাবার, গরম গরম লেবু চা, ये ভেজ মোমো, उनका वेज ये चिकन तो ये चिकन ये हाँ। पैटीज है। চিকেন আর ভেজ। खाओ 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 चपाती वो माँ बाप सब खा सकता है মোমো পেয়ে গেলাম, গরম গরম বানিয়ে দিয়ে গেল। गरम गरम खाइए গরম গরম। মোমোটা পাহাড়ি, পাহাড়ি লোকরা ভালোই বানায়। এই হোমস্টেতে আছি, দেখো এটা রিজয় নাম, তোমরা সার্চ করেই এখানে চলে আসতে পারবে। কি সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে। দেখো সব লাইট দিয়ে সাজানো, রাত্রিটা তো বোঝা যাচ্ছে না, কি সুন্দর হোমস্টেটা লাগছে, অপূর্ব। কি সুন্দর আমাদের সব সাজিয়ে দেওয়া হচ্ছে, যেখানে আপনারা বলবেন ছাদেও দিতে পারবে,
এখানটায় বসেও তোমরা এনজয় করতে পারবে। আমরা আজকে ওখানে আমাদের বলে দিলাম সিট করে দিতে, তাই ওখানে আমরা আজকে বসবো। কি হাওয়া যে দিচ্ছে না, বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন, খুব ঠান্ডা লাগছে। বেশ রাত্রিরে প্রচণ্ড ঠান্ডা আমেজ, ফাঁকা তো চারদিকটা, আরো বেশি ঠান্ডা লাগছে। আসো রাত্রিরের ঠান্ডাটা এনজয় করো। পাহাড়ের ঠান্ডা কত উঁচুতে, হেভি ঠান্ডা। ঠিক আছে, দেখতে থাকো। গুড মর্নিং। দেখো পেছনটার অবস্থা, পাহাড়টার অবস্থা কি মানে পুরো মেঘে ঢাকা। এই মেঘটাই, আমরা অনেকটা উঁচুতে আছি বলে মেঘটা পুরো ঘরের মধ্যে চলে আসে। এটাই এখানকার বিউটি। ঠিক আছে, হালকা করে ওই মেঘের মধ্যেই থাকবে। মেঘটা দেখো হালকা ধোঁয়ার মতো তোমার কাছে, মেঘটা তোমার হাতের কাছে চলে আসছে। এটাই বেশ দেখতে ভালো লাগে। ঋষভটাই কিন্তু এই জন্যই লোকে আসে, যে পুরো মেঘের দেশে তুমি নিজেকে ভাসমান করে রাখতে পারবে। মানে আমরা অনুভব করতে পারবো মেঘটা আমাদের ঘরের মধ্যে চলে আসছে। এটাই কিন্তু এখানকার সৌন্দর্য। ঠিক আছে, এইটা দেখার জন্যই লোকে আসে, এনজয় করার জন্য। ঠিক আছে, দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। কি শাক এটা? হুম্বা। হুম্বা শাক। আমরা নিচে ডিম, ডাল, দুপুরবেলার খাবার গরম গরমই পাবে। হ্যালো সবাই, আশা করি ভালো আছো। ঋষভের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পুরো ঋষভটাই আমি শহরটা দেখালাম, হোটেল তোমাদের কাছে শেয়ার করলাম, সবটাই। এখান থেকে আজকে বেরিয়ে যাচ্ছি, নর্থ বেঙ্গল বেড়াতে এসেছি। নর্থ বেঙ্গলে শুধু ঋষভে আর যাবো না, অনেক জায়গায় ঘুরতে যাবো। নামটা এখনই শেয়ার করছি না, কোথায় কোথায় যাব। প্রত্যেকটা ব্লগ দেখতে হবে, সাথে থাকতে হবে, আর শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। প্রতিটা ভিডিও কিন্তু আমার সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। ঋষভ শহরটা আশা করি খুবই ভালো লেগেছে। তাহলে এখানে আমার ব্লগ শেষ করছি।